আমরা প্রত্যেক দিনের ন্যায় আজও এসছি। হয়তো আমরা আমাদের যে স্বপ্ন পূরণ হয়তো মানে চূড়ান্তভাবে করতে পারছি না, কিন্তু একটু একটু করে সব কিছু কিন্তু এগোচ্ছে। 2017-র মোটামুটি আর 24 জনের মতো, 22 জনের মতো সম্ভবত বাকি আছে। শুনতে পাচ্ছি 5% নিয়েও নাকি কি হবে সেটাও ভাববার বিষয়। তো এখনও যেটা অবস্থা, আমাদের সেপ্টেম্বরে নোটিশ আনতে হবে। দিন দিন মানসিকভাবে ভেঙে পড়ছি। সেপ্টেম্বরে নোটিশ চাই, তার জন্য যা করতে হয় করব, তার জন্য যেটা করতে হয় করব। সেপ্টেম্বরে এনিহাউ আমাদের কিন্তু ইন্টারভিউ নোটিশ এবং পর্যাপ্ত খুব ভালো লাগলো। গতকাল আপার প্রাইমারির কিন্তু ফাইনাল জাজমেন্ট হয়ে গেছে। যারা বাকি ছিল তাদের কিন্তু সববার চাকরি আগামী দিনে হবে। তো সেইভাবে নিয়োগ কিন্তু এবার দিতে গেলে প্রাথমিকই দিতে হবে। প্রাথমিকে যে হারে শূন্যপদ আছে, খুব কম সংখ্যক ডিএলএড, পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এবং টেট উত্তীর্ণ আছে, খুব কম সংখ্যক আছে। কিন্তু সরকারের সদিচ্ছা থাকে, যদি মুখ্যমন্ত্রী যদি মানবিক দৃষ্টি থেকে আমাদের দিকটা দেখেন, আমি আশা করছি, ব্যক্তিগতভাবে আশা করছি, কোনো প্রাথমিক টেট উত্তীর্ণ আগামী দিনে কিন্তু আর বসে থাকবে না। শুধু একটা সদিচ্ছা দরকার। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকের সাথে কথা বলবো। তার চেষ্টা হয়ে গেছে, যেহেতু এটা একটু অপেক্ষা করুন, সময় সাপেক্ষ ব্যাপার। হঠাৎ করে বললে হঠাৎ করে কারোর সাথে দেখা করা যায় না, সব প্রসেস মেনটেন করে যেতে হয়। আজকে এসেছিলাম আমরা, সামনের দিনে একটা আমাদের যদি সেপ্টেম্বরের মধ্যে যদি মানে একটা কোনো আলোচনার মাধ্যমে যদি নোটিশ না আনতে পারি আমরা কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেব। কারণ প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিন্তু দিন দিন কিন্তু যারা সাধারণ চাকরি প্রার্থী, দিন দিন কিন্তু অসন্তোষ বাড়ছে। সবাই প্রত্যেকটা ক্যান্ডিডেটের ভিতরে কিন্তু অসন্তুষ্ট হচ্ছে। তারা আর কতদিন অপেক্ষা করা যায়? তো আমরা বিভিন্ন পদক্ষেপ এবং 22-24 সেশনে যারা বিএড করে ডিএলএড করতে যাচ্ছে, বিএড করে টেট পাস, আমাদের সেদিকটা নজর আছে, নজর রাখছি। কিন্তু মানে কেসটা তোলা খুব চাপের হয়ে যাচ্ছে। বিভিন্ন বেঞ্চ চেঞ্জ করে 4টে বেঞ্চ অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে। তো দেখা যাক এখন কি অবস্থায় হয়। এখনো পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ন্যায্য দাবি না ছিনিয়ে আনতে পারছি এবং আইনি পদক্ষেপ যেগুলো ম্যাট 9594, ম্যাট 1060 যেগুলো আছে, এগুলো চালাতে হবে। সব মিলিয়ে মোটামুটি একটা মাথায় একটা দিন দিন প্রেশার চলে আসছে। একটাই পথ হচ্ছে, আমাদের একটাই পথ, নোটিফিকেশনটা আনতে হবে। নোটিফিকেশনের আগে কিন্তু আমাদের শূন্যপদটা দিতে হবে। শূন্যপদটা কিন্তু চেঞ্জ করা যায় না। সরকার পক্ষকে, শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকদের কাছে আমি এই মুহূর্তে বার্তা দিতে চাই যে শূন্যপদটা দেওয়ার আগে একবার ভাববেন। কারণ অনেক স্টেট উত্তীর্ণরা কিন্তু উত্তীর্ণ হয়েছেন, যারা তাদের বয়স আর নেই, 3 মাস, 4 মাস, 5 মাস, তো তারা কিন্তু বেরিয়ে যেতে পারে। এটুকু। সবাই দিন দিন অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে, কারণ কারোর তো বয়স থেমে থাকছে না। আমারও তো অনেকেরই বয়স প্রায় 40-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এবারে না হলে আর মানে হবেই না, এরকম একটা ব্যাপার। তো সবাইকে বলো, লড়াইটা করতে হবে। লড়াইয়ে হার মানলে চলবে না। আপনারা জানেন যে আমার শরীর খারাপ ছিল, আমি হসপিটালে ভর্তি ছিলাম 3 দিন। এখন আমার বেড রেস্ট আছে, তার সত্ত্বেও বিদেশদা বারবার বললো এবং আইনি কিছু পদক্ষেপ, সেই জন্য আজকে আমাকে কোর্টে আসতে আমি বাধ্য হলাম। আসতে নিজের জন্য এলাম, সবার জন্য এলাম। কিছু আইনি পদক্ষেপ নিতে হবে আমাদের, কিছু আইনি কার্যকলাপের জন্য আজকে আসতে হলো। আমি সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই এই লাইভের মাধ্যমে। দেখুন, আমরা আপনাদের বাড়ির সন্তান তুল্য। আপনি বারংবার বলছেন যে 10 লক্ষ শূন্যপদ আছে। দয়া করে আর এইভাবে বলবেন না, এটাকে অন্তত কার্যক্ষেত্রে করে দেখান। অবিলম্বে আমাদের পুজোর আগে 50,000 ভ্যাকেন্সি দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করুন। না হলে কিন্তু আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। আমাদের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমরা সকলের সঙ্গে কথা বলেছি, কারোর কাছে যেতে বাকি নেই, এমন এক জায়গা নেই আমাদের কাছে। সে কালীঘাট হোক, নবান্ন হোক, মানে পর্ষদ হোক, সব জায়গায় আমরা গেছি। আর কত আমরা ঘুরবো, আর কত? একটা আজ পাস করে আছি, 2.5 বছর হয়ে যাচ্ছে পাস করে বসে আছি, দিন দিন অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে।
তাই সকলকে বলছি, সকল প্রশাসনিক আধিকারিক, আমাদের অভিষেক স্যার থেকে শুরু করে, অভিষেক দা থেকে শুরু করে আমাদের লোকসভা সাংসদ, আমাদের মুখ্যমন্ত্রী, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, সকলকে বলছি আর আমাদের বেকারদের ছেলেদের সঙ্গে বঞ্চনা করবেন না। অবিলম্বে আমাদের পুজোর আগে আমাদের নোটিফিকেশান চাই 50,000 ভ্যাকান্সি, কারণ আমাদের 22 স্টেট আমরা প্রচুর হারে পাস করে আছি। আগে যেটা টেট পাস ছিল তারা খুব নগণ্য, কিন্তু তার তুলনায় বহুগুণ সংখ্যক আমরা টেট পাস করে আছি। তাই বলছি অবিলম্বে আমাদের দিকটা মানবিকতার খাতিরে, মানবিক মুখ রেখে আমাদের দিকটা চিন্তা করুন আর পুজোর আগে নোটিফিকেশান দিক। আর সকলকে বলছি কেউ ভেঙে পড়বেন না, ধৈর্য ধরুন, কারণ আপনি কষ্ট করছেন, পরিশ্রম করছেন, এর ফল দিতে যাবে না। ভালো থাকবেন সবাই। এই লড়াই কিন্তু জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের ন্যায্য দাবি এবং আমাদের স্বপ্ন পূরণ না হচ্ছে, আমরা কিন্তু বসে থাকবেন। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য।